ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বেগুন ভাজা। গাছপালায় ঘেরা ছোট্ট গ্রাম হরিপুর। সেই গ্রামে পুকুরের ধারে নীল আকাশের নিচে ছোট্ট এক কুঁড়ে ঘরে বাস করে সরলা, তার বর রাজুকে নিয়ে। সরলার আর রাজুর অভাবের সংসার। তারা খুবই গরিব। রাজু একটা কাজ জুটিয়েছে একটি কারখানায়। সেখানেই সে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে। তাতে এখন অবশ্য দুবেলার ভাত খাবারটা জুটে যায় রাজু আর সরলার। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত খুব কষ্ট গেছে সরলাদের। তখন তো রাজুর সেই কারখানায় কাজটাও জোটেনি। রাজু একটু সামান্য জমিতে কাজ করত। তারপর জমির সব ফসল সেই বছর নষ্ট হয়ে গেল। রাজু আর সরলা সারা বছর কি কষ্টে যে কাটালো। তারপর রাজুর এক বন্ধু রাজুকেই কাজটি খুঁজে দিয়েছে। এখন রাজু কারখানায় কাজ করে, সরলার সাথে সুখেই থাকে। দুবেলা কোনো রকমে একটু ভাত তাদের জুটে যায়। জীবনে তাদের বিলাসিতা না থাকলেও কষ্টটা ভাতের আর নেই। বেশ সুখেই কয়েকটা বছর পার হলো। সকালে ঘুম থেকে উঠে উঠানে ঝাড় দিয়ে বাসি কাপড় চোপড় কেচে রান্না বসিয়ে দিত স্নান করে সরলা। সেই ভাত, গরম আলু সেদ্ধ খেয়ে চলে যেত রাজু কারখানার কাজ করতে। কিন্তু হঠাৎ একদিন এমন হলো, রাজু হন্তদন্ত হয়ে ঘরে ছুটে এলো। হাউ হাউ করে কাঁদতে লাগলো। সরলা তখন জামাকাপড়গুলো উঠানে মেলছিল। সে ছুটতে গিয়ে রাজুকে বলল, কি হয়েছে গো? তুমি এত জোরে জোরে কাঁদছো কেন? কি এমন হলো যে তোমাকে এত কান্নায় ভেঙে পড়তে হবে? রাজু বলল, আমাদের সব শেষ হয়ে গেল গো সরলা। কারখানাটা বন্ধ হয়ে গেছে। কি করে এবার আমাদের ঘরে ভাত জুটবে? সরলাও মহাভাবনায় পড়ল। সে কিভাবে রাজুর কান্না থামাবে বুঝে উঠতে পারল না। তারও ভীষণ মনটা দুঃখে ভরে গেল। সে নিজেকেই সামলে উঠতে পারছিল না। এই কয়েকটা বছরই ঘরে ভাত আর আলু সেদ্ধর চিন্তাটা ছিল না। তার আগে তো তারা দুর্দিন দেখেছে। আবার কি তবে সেই দুর্দিন ঘুরে তাদের কাছে ফেরত এলো? সরলার চোখগুলো হালকা জলে ভিজে গেল। রাজু তো হাউ হাউ করে কাঁদছে। সরলা ঠিক করলো তাকে সামলাতে হবে এ পরিস্থিতি। সরলা তাড়াতাড়ি ঘরে গেল। ঘরে গিয়ে একটু শরবত আর ভিজে গামছা নিয়ে এলো। ভিজে গামছা দিয়ে রাজুর দুই চোখ মুছিয়ে, মাথায় হালকা করে মুছিয়ে মুখমণ্ডলটাও মুছিয়ে দিল। রাজু একটু ভিজে গামছার ছোঁয়া পেয়ে শান্ত হলো। তার শরীরের ক্লান্তি যেন মিটে গেল। রাজুকে এক গ্লাস ভর্তি ঠান্ডা জলের শরবত সরলা খাইয়ে দিল। তারপর সেই শরবত পান করার পর রাজু শান্ত হয়ে বসল। বলল, কি হবে গো গিন্নি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সরলা বলল, চিন্তা করো না, ভগবান আছে। ওই দুর্দিন আমরা পার করেছি। তবে আমাদের এই কয়েকটা দিন সুখের এসেছিল, কিন্তু আবার আসবে। সুখ তো স্থায়ী হয় না বলো, দুঃখও স্থায়ী হয় না। দুঃখের দিন পার হয়ে সুখ আসে, আবার দুঃখের দিন আসে, আবার দুঃখের পর সুখ আসে গো। তাই আমাদের দুঃখের দিন ছিল, সুখ এসেছিল, আবার দুঃখ এসেছে। তার মানে কি বলতো? রাজু বলল, মানে কি? সরলা বলল, আবার তো সুখ আসবে, তাই তো দুঃখ এসেছে। রাজু বলল, তোমার কথাগুলো তো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো বাস্তবে ভাবলে আমার গায়ে কাঁটা দেয় জানো। কিভাবে আমরা সংসার চালাবো এরপর? সরলা বলল, চিন্তা করো না, চলো দুজনে খাওয়া দাওয়া সেরে ভালো করে বসে বিকেলে চিন্তা করব। রাজুর কান্নাটা তখন চলে গেছে। অনেকটা ধীর স্থির হলো রাজু। সরলা বলল, আর দেরি করো না, যাও তো, এত দূর থেকে এলে গোটা গা ঘামে ভিজে গেছে, ভালো করে স্নান ছাড়ো। দুজনে একসাথে খেতে বসবো। গরম ভাত আছে, তার সাথে নুন তেল দিয়ে আলু সেদ্ধ, দারুণ লাগবে। মজা করে আগে খাই তো, পরের কথা পরে চিন্তা হবে। রাজু এবার স্নান করতে গেল। রাজু যেই স্নান সেরে এলো, সরলা অমনি দুইটি থালায় ভাত বার করলো। আলু সেদ্ধ ভালো করে নুন তেল দিয়ে মেখে কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে রাজুকে দিল আর নিজে নিল। গরম ভাত, নুন আর আলু সেদ্ধ জমিয়ে তারা খেয়ে নিল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল নামলো।
রাজু তখন আবার সেই একই কথা সরলার সামনে এসে বলল, কি হবে গো সরলা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বিকেল হয়েছে, বলবো বললে যে। সরলা বলল, দেখো, বিকেল তো হয়েছে, কিন্তু আমার কাছে আপাতত কোনো সমাধান নেই। তখন তুমি অনেক কান্নায় ভেঙে পড়েছিলে, তুমি যাতে দুটি মুখে ভাত দাও, তাই আমি সেই কথা বলে তোমায় থামিয়েছিলাম। তবে হ্যাঁ, এই সমস্যার সমাধান আমরা ঠিক বার করব। দুঃখ যখন এসেছে তখন সুখও আসবে। জানো, আমার মা বলতো, দুঃখের সময় ভেঙে পড়তে নেই, দুঃখের সময় অনেক বেশি শক্ত হতে হয়, তবেই তো দুঃখের সাথে যুদ্ধ করা যায়। দুর্বল হলে, ভেঙে পড়লে আমরা দুঃখের সাথে লড়ব কিভাবে? রাজু বলল, ঠিক বলেছ, আমিও হাসি মুখে দুঃখের সামনে দাঁড়াবো, দেখি দুঃখ যুদ্ধে আমাদের কিভাবে হারায়। সরলা বলল, তাই তো তোমায় বলছি, এখন কান্নাকাটি করে লাভ নেই, দুঃখের সাথে লড়তে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। শোনো, একটু চিন্তা ভাবনা করি, 1-2 দিন পার হোক। রাজু বলল, গিন্নি, তোমার বুদ্ধির ওপর আমার পূর্ণ বিশ্বাস। তুমি আমাদের সংসারের যেভাবে হাল ধরে রেখেছ, সেইভাবেই কোনো একটা বুদ্ধি ঠিক বার করতে পারবে। সরলা মিষ্টি হাসি দিয়ে ঘরের ভেতর গেল। পরের দিন সকালে রাজুকে যখন সরলা একটু চা এনে দিল, তখন বলল, আচ্ছা, আমার হাতের রান্না তোমার কেমন লাগে? রাজু বলল, দারুণ লাগে। তোমার হাতের রান্না খাওয়ার পর থেকে আমি তো আর বাইরে কোথাও খেতে চাই না। বিয়ের আগে আমি অনেক বাইরে খেতে ভালোবাসতাম, কিন্তু তুমি যবে থেকে এসেছো, তোমার ঘরের রান্না আমি খাই, এতেই পরম তৃপ্তি। আমার আর বাইরের রান্না ঠিক ভালো লাগে না। সরলা বলল, তবে আমার কাছে একটি বুদ্ধি আছে, শোনো। রাজু বলল, কি বুদ্ধি? কাল থেকে আমরা আমাদের ঘরের বাইরে একটা হাঁড়ি ভর্তি ভাত আর কড়াই আর উনুন নিয়ে বসবো। আমাদের ঘরের দোরগোড়ার কাছে তুমি একটা উনুন বানিয়ে দিও আজকে। ওখানে কড়াইয়ে গরম গরম বেগুন ভাজা করব। আর সেই বেগুন ভাজার তেল, গরম বেগুন ভাজা, আলু সেদ্ধ আর ভাত আমরা বিক্রি করব। রাজু বলল, সবাই তো মাছ, মাংস, ডিম এইসব খাবার বিক্রি করে, বেগুন ভাজা দিয়ে ভাত, তাও আবার কেউ খায় নাকি? সরলা বলল, না গো, সবাই খাবে, আমরা দাম কম রাখবো, 5 টাকা প্রতি থালা। কম দাম হলে কি হবে, লোক পেট ভরে ভাত তো খেতে পারবে। আর জানো, গরম সুন্দর বেগুন ভাজা দিয়ে, আলু সেদ্ধ দিয়ে আর বেগুন ভাজার তেল দিয়ে কি অপূর্ব লাগে সেই ভাত, একবার যে খায় তার বারবার খেতে মন চায়। আর তুমি তো জানো আমি কত সুন্দর বেগুন ভাজা করতে পারি। আমার বেগুন ভাজা খাওয়ার পর সকলেই বলে, এই বেগুন ভাজা একটু অন্যরকম, এর মধ্যে কোনো রকম তিক্ত ভাব নাই, যেন অন্য বেগুন ভাজার থেকে একটু আলাদা। বেগুন ভাজাগুলোর ওপর আমার বানানো হাতের মশলাটা একটু করে ছড়িয়ে দেব, তাতে আরো বেশি ভালো লাগবে। কাল থেকেই আমরা বরং এটা করে দেখি। রাজু বলল, তাই হোক, তোমার বুদ্ধির ওপর আর তোমার হাতের রান্নার ওপর আমার সত্যি বিশ্বাস আছে গিন্নি, তুমি যা বলবে আমি তাই শুনবো। সরলা বলল, তাহলে আর দেরি করো না, আজই তুমি ঘরের বাইরে উনুনটা বানিয়ে ফেলো। এরপর রাজু ঘরের বাইরে গেল, উনুন বানালো আর বাজার থেকে বেশ কিছু বেগুন কিনে নিয়ে এলো। ঘরের মধ্যে তো চাল ছিলই, সেই চাল থেকে খাঁড়ি ভাত বানালো। এরপর সরলা আর বাইরে একটা কড়াই আর খুন্তি কিছু তেল নিয়ে গিয়ে বসলো। প্রথমে কড়াইতে তেল গরম করলো, তারপর বেগুন ভাজাগুলি ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু তার বানানো হাতের মশলা দিয়ে গরম তেলে ছেড়ে দিল। ব্যাস, এরপর বেগুন ভাজা সুন্দর করে ভাজা হয়ে তৈরি হয়ে গেল। অমনি থালার ওপর গরম ভাত আর চারিদিকে ছড়িয়ে দিল বেগুন ভাজার তেল, সাথে একটু আলু সিদ্ধ আর ওপরে লম্বা লম্বা রাখা হলো বেগুন ভাজা। এরপর সরলা বলল রাজুকে, ডাক দাও, বলো 5 টাকায় খেয়ে যান ভাত, গরম বেগুন ভাজা, আলু সেদ্ধ। এরপর সরলার কথা শুনে রাজুও ডাক দিতে শুরু করলো। রাস্তা দিয়ে যারা পার হয়ে যাচ্ছিল তারা সবাই শুনল গরম ভাত নাকি 5 টাকায় পাওয়া যাবে, এক থালা ভাত সঙ্গে বেগুন ভাজা, আলু সেদ্ধ। অনেক লোক এলো খেতে, তাদের ভীষণ পছন্দ হলো। তারা বলল, বাড়িতে তো ভাবি খাবো এইসব খাবার, কোনোদিন গরম ভাতের সাথে একটু বেগুন ভাজার তেল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে মেখে খাবো।
কিন্তু প্রতিদিন মাছ ভাত ঝোল এইসব খেয়ে খেয়ে আর এই খাবারগুলো খাওয়া হয় না। কতদিন হলো এই রকম সহজ সরল খাবার হারিয়ে গেছে জানো। ঘরে নানা রকম জিনিস রান্না করতে করতে আমরা সহজ সরল খাবার খেতে ভুলেই গেছি। সমস্ত লোকেরা খুব খুশি হলো বেগুন ভাজা আর ভাত খেয়ে। পরের দিন আগের দিনের থেকেও বেশি লোক এলো। প্রায় তাদের সব রান্নাই প্রতিদিন বিক্রি হয়ে যাচ্ছিল। 2-3 দিনের মধ্যে ভিড় এত বেড়ে গেল, সরলার আর এক হাঁড়ি ভাতে হচ্ছিল না। তখন রাজুকে আরো 2টি হাঁড়ি কিনে নিয়ে আসতে হলো। 3-4 হাঁড়ি ভাত লাগলো, সাথে কত বেগুন ভাজা। রাজু আর সরলার রোজগারটাও বাড়ল। কত লোক সকালবেলা খেতে আসতো। যাদের বাড়িতে সকাল সকাল রান্না হয় না, তারা সকাল সকাল কাজে বেরোনোর আগে কিছু খেতে পায় না। সরলার কাছে এসে এক থালা গরম ভাত, বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভালো করে খেয়ে তারা কাজে যেতে লাগলো। কত স্কুলের ছাত্রছাত্রীরা সকালবেলা এসে ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা দিয়ে জমিয়ে খেয়ে স্কুলে যেতে লাগলো। গ্রামের প্রতিটি ঘরেই এরপর সরলার নাম প্রচার হয়ে গেল। সবাই জেনে গেল সরলা কত সুন্দর রান্না করে, তার বেগুন ভাজা সব থেকে সেরা। এরপর দোকান রমরমিয়ে চলতে লাগলো। সরলা কিন্তু দাম বাড়ায়নি, 5 টাকা প্রতি থালি রেখেছিল, যাতে সাধারণ মানুষ পেট ভরে খেতে পারে। আর তাতে অবশ্য সরলার বিক্রিটাও বেড়েছিল, কারণ দাম কম হওয়ার জন্য লোক আর মাছ মাংস ডিমের দিকে বেশি খরচা না করে কম টাকায় ভাত, বেগুন ভাজা, আলু সিদ্ধ খেয়ে তৃপ্তি পাচ্ছিল। তাই অনেক লোক আছে যারা মাঝে মধ্যেই আসতো সরলার দোকানে। বেশিরভাগ দিনই খিদে পেলে এক থালা ভাত নিয়ে খেতে শুরু করে দিত। আর তাদের বাড়িতে এইসব খাওয়ার সুযোগও হতো না। ঘরের হাজারো রকম রান্নার মাঝে এইসব খাবার তারা ভুলেই গিয়েছিল। সরলার কাছে এসে সেই সব ছোটবেলার খাবার খেয়ে তারা অনেক তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করতে লাগলো। রাজু তারপরে একদিন সরলাকে বলল, জানো গিন্নি, আমাদের 1 মাসে কত রোজগার হয়েছে? সরলা বলল, কত হয়েছে গো? রাজু বলল, আমি কারখানায় যা বেতন পেতাম তার 10 গুণ হয়েছে গো। সরলা বলল, তাই নাকি? তাহলে তো অনেক ভালো হয়েছে। আর তোমায় কারখানার কাজ করতে যেতে হবে না। কারখানার কাজটা গেল বলেই এই ভালো দিনগুলো এলো দেখো। আমাদের নিজেদের ব্যবসা হলো। প্রথম মাসেই যদি এত রোজগার হয়, তাহলে আগামী দিনে কত রোজগার হবে বলো তো? রাজু ভীষণ খুশি হয়ে সরলাকে জড়িয়ে ধরল, হাত দুটো ধরে বলল, তোমার এই হাতের ওপর আর বুদ্ধির ওপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। সরলা লজ্জায় একটা মৃদু ছোট্ট হাসি দিল। এইভাবে রাজু আর সরলা বেগুন ভাজা আর গরম ভাত গ্রামের লোকেদের খাইয়ে সবার কাছে যতটা প্রশংসা পেত, ততটাই তাদের রোজগারও হতো। দিনে দিনে রোজগার বাড়তে থাকলো। রাজু আর সরলা দুজনে এরপর অনেক ধনী হলো, নিজেদের ঘর বানালো। তারা এখন কুঁড়ে ঘরে থাকে না, তারা বড় দালান বাড়ি করেছে। কিন্তু যেখানে তারা উনুনে বসে বেগুন ভাজা করত আর ভাত দিত, সেখানে তারা আজও বসে। ঠিক একইভাবে 5 টাকা প্রতি থালি ধরেই তারা বেগুন ভাজা আর গরম ভাত মানুষকে খাওয়ায়। তারা কিন্তু রোজগার বেশি হচ্ছে দেখে দাম বাড়ায়নি। তারা একইভাবে মানুষকে খাওয়াতে আর তৃপ্তি দিতে ভালোবাসত। এই জন্য অনেক লোক তাদের কাছে শুধু ভাত আর বেগুন ভাজা খেতে আসতো। তাদের রোজগার হতো রমরমিয়ে, কিন্তু দাম সেই একই ছিল। রাজু আর সরলা এরপর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তাদের ব্যবসা আরো তরতর করে বাড়তে শুরু করলো, আর তারা অনেক বেশি পয়সা রোজগার করতে লাগলো।